রেখে যায় জানো গো, তখন থেকে তোমার বদনের দিকে চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। জানো প্রভু, বলো। এই বাসর ঘরে প্রবেশ করে এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? তাই আজকে আমি তোমার কাছে কিছু জানতে চাই। এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া এই বাসর ঘরে কেউ নেই। আমার কাছে কিছু জানতে চাইবে আর আমি তোমাকে বলবো না, তা কি করে হয় বলো? এমন কি বলতে চাও তুমি? ও গোকুল কারিগর কি গো? বানাইলো গো নাথ, কি এই লোহ বাসর ঘর গো টানো না। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? ইয়ার বলো বলো ও গো নাথ, বলো না মারে গো টানো না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? দেখো দেখো দেখো, ওই না দেব শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানিয়েছে বাঁশরি গো বেহুলা। আচ্ছা, দেখো দেখো দেখিতে সুন্দর। হ্যাঁ গো, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এই বাঁশরটি বানিয়েছে। আরে পুরি নদীকে দেখি প্রাণ না। আচ্ছা, কিসের কনক টানো না। দেখিতে সুন্দর লাগে গো। আবার পূর্ব দিকে আছে পিয়ে গো সূর্যের কিরণ গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। ইয়ার উত্তরেতে দেখি প্রাণ না। কি গো? কিসের কনক প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। আবার উত্তরেতে আছে পিয়ে গো কৈলাস শিখর গো বেহুলা।
স্বয়ং ভোলে না সে কৈলাস শিখরে রয়েছে। তাই বুঝছি? হ্যাঁ আর পশ্চিমেতে দেখি প্রাণ না কিসের কনক প্রাণ না আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো। ওই না পশ্চিমেতে আছে বিয়ে গো ক্ষীরত সাগর গো বেহুলা। বলো দেখো 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 গো চাইয়া আর দক্ষিণেতে দেখি প্রাণ না কি গো কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আচ্ছা তাই নাকি? আবার দক্ষিণেতে আছে বিয়ে গো কানন বিন্দা বন গো বেহুলা। বলো দেখো দেখো দেখিতে সুন্দর সত্যি গো, বলো। আজকে তিনি এই বাসরঘর যে নির্মাণ করেছে এই নিশীতে যদি আমি তাকে কাছে পেতাম হ্যাঁ, হ্যাঁ। আমি কি উপহার দিতাম জানো? ও তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? সত্যি গো। ওগো বলো না এমন কি উপহার দিতে তুমি? ওগো, তার যদি কাছে পেতাম কি দিতে? দিতাম স্মৃতি পাটি গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? তাই নাকি? কিন্তু জানো বেহুলা বলো তাদেরকে তো আমরা কাছে পাবো না। হ্যাঁ হ্যাঁ তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানো মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। আচ্ছা কি করতে হয় জানো? কি গো? চলো চলো ও গোপিয়ে জানাবো নাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ সত্যি গো, বলো। জানো প্রভু আমি নই আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি গো হ্যাঁ হ্যাঁ শুনেছি বিয়ের রাত্রে বাসর করে যদি স্বামীর জন্য প্রণাম জানাতে পারে সে নারী নাকি তারা নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তাই নাকি? মনে বড় আশা জেগেছি এই বাসর করে তোমায় পেয়েছি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে চাই। তাই নাকি গো? সত্যি এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া এই বাসর ঘরে কেউ নেই। এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে আর তোমাকে আমি বারণ করব, তা কি করে হয়? আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেশ প্রভু, তাই এসো। যেন হয়। না! না ভেউলা না, তুমি আমাকে প্রণাম করবে না। সে কি বলছো? কি যেন দৃশ্য দেখতে পাই তোমার সর্বাঙ্গে, সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। ওগো, আমি বুঝতে পেরেছি বেহুলা, নিশ্চয়ই তুমি কোনো ছলনাময়ী, নিশ্চয়ই তুমি মায়াবিনী। আজকের দিনে আমাকে গ্রাস করবার জন্য আমাকে বিবাহ করেছো তুমি। সে কি বলছো? আমার কাছ থেকে তুমি দূরে থাকো, না না না, আমার কাছে তুমি আসবে না। ওগো, কেন এমন কথা বলছো বলো? ও তোমার সর্বঙ্গে সর্বাঙ্গে সরিব কিলি কিলি করে বানিয়ারি ঝি
ভয় লাগে হে। ওই তো যেন সর্ব আমার কাছে আসবে। তুমি দূরে থাকো, দূরে থাকো, নাই আসিও কাছে। তুমি দূরে থাকো, দূরে থাকো, নাই আসিও কাছে। কি? না না না, এমন তুমি আমার কাছে আসবে না বেহুলা, আমার কাছে আসবে না। ও তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে গো। ওই সরিপ দেখিয়া ভয় লাগে। ওই তো তুমি সর্বঙ্গে জড়িয়ে আছো, সেই সর্প আমাকে গ্রাস করতে চাইছে বেহুলা। তুমি আমাকে প্রণাম করা তো দূরের কথা, তুমি আমার কাছে আসবে না। কে দো না, কে তো না প্রাণ না, এই না বাসরি ঘরে। বেহুলা ও গো না, কে দো না, কে তো প্রাণ না, এই না বাসরি ঘরে। ওই ও যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জলে। বেহুলা হ্যাঁ গো, এ কি বলছো তুমি? সত্যি প্রভু। সর্বাঙ্গে যে জড়িয়ে আছো অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কার দিনে দেখে আমি আজকের দিনে বাসর ঘরে ভয় পাচ্ছি। সত্যি তাই গো। সত্যি গো, তুমি আমাকে প্রণাম করতে আসো, তোমাকে আমি বারবার করে দূরে সরিয়ে দিচ্ছি। যেই চোখ দিয়ে তোমার সর্বাঙ্গে আমি অলঙ্কারগুলোতে আমি সর্প দেখতে পাচ্ছি, সেই দুই চোখ আমি আজকের দিনে বন্ধ করলাম। এবার তুমি আমাকে প্রণাম করো, দেখবে আর আমি দূরে সরে যাব না গো। বেশ বেশ, তাই ছিল। বেহুলা বলো গো। ওগো, যখন আমাদেরকে রেখে যায় পিতা বাসর ঘরে, তাই আজকের দিনে একটি কথা বলবো বেহুলা। বলো। জানি না আমার আশীর্বাদে তুমি স্বামী সোহাগিনী হতে পেরেছো কিনা, সে কি বলছো? তাই তো তোমাকে আমি কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করেছি। বেশ গো। কিন্তু জানো গো, হ্যাঁ তোমার পিতাকে আমি কথা দিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। যখন তোমাকে আমার হস্তে তুলে দেয়, বলেছিল লক্ষিন্দর আমার মেয়েকে তুমি কোনোদিন দুঃখ কষ্ট দিও না। তাই না জানি আজকের দিনে বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার কোমল প্রাণে আমি আঘাত করেছি। সে কি বলছো? তাই তোমার কাছে যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে না গো না, এমন কথা বলতে নেই। অজান্তে তুমি ভুল করেছো, হয়তো নয়নে দৃশ্য দেখেছো বলেই তুমি এই কথাগুলো বলেছো। কিন্তু একটি কথা বলবে, বলো। যত যত তোমার মুখের কথা শুনি, তোমার মুখ থেকে শুধু বাণী নয় গো, হয়তো মধু ঝরছে। তাই তো তোমার মধুর কণ্ঠে আজকের দিনে আমার মনকে যেন শীতল করে দিয়েছে। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা, আমি যে তোমার মধ্যে হারিয়ে গিয়েছি। তাই একটি কথা বলবো, কি? সারাটি জীবন যেন আমরা একসঙ্গে থাকতে পারি, এইটুকু শুধু আমি ঠাকুরের কাছে কামনা করি। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। বেহুলা
তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ আচ্ছা। তুমি যে আমারি তোমারি 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 ও গো আমাকে ফেলে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ ভালোবাসা এরি নাম সা এরি নাম আশা অন্তরে তুমি এমনই ভালোবাসা এরি নাম সা এরি নাম আশা ও গো আমাকে ফেলে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ জীবনের চেয়ে আর কিছু নাই দামি এ জীবন তোমায় দিলাম আজ আমি জীবনের চেয়ে আর কিছু নাই দামি এ জীবন তোমায় দিলাম আজ আমি ও গো আমাকে ফেলে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি তোমার লা 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 লা। জানো বেহুলা এই বাসর ঘরে কিন্তু আজকে আমাদেরকে সারাটি নিশে জেগে থাকতে হবে সত্যি বলেছো গো। কিন্তু সারাটি নিশে যে জেগে থাকবো তোমার কাছে কোনো উপায় আছে? সত্যি গো, আমার কাছে তো কোনো উপায় নেই প্রভু। কিন্তু আমার কাছে আছে। কি গো? আমি বৌদিদের মুখে শুনেছিলাম কি? বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই? তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও তাহলে নিশ্চয়ই আমি তোমার সঙ্গে পাশা খেলবো। খেলবে? হ্যাঁ। করিয়াছি। ওই না খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে না খেলিব না খেলব পাশা না বাসর ঘাটে। কেন গো, কেন খেলবে না তুমি? তুমি যদি আরো খেলা কি দিবে আমারে প্রাণটা কি দিবে আমার
এক্ষুনি বললে পাশা খেলতে জানো না, আবার এক্ষুনি বলছো আমি হেরে গেলে কি দেব? দেখো, আমি এটুকু বলতে পারি যে আমি পাশা খেলা জানি না, হ্যাঁ। তবে এটুকু জানি আমি যে কোনো খেলায় যদি পণ না রাখা যায় সে খেলার কোনো মজা থাকে না। তুমি ঠিকই বলেছো তো, বলেছি। কথাটিতে মন্দ বলনি। তাই আমি হেরে গেলে তোমাকে কি দেব? কি দেবে গো? আমি হেরে গেলে তোমাকে কথা দিলাম, মেয়েরা তো অলংকার পছন্দ করে, তাই তোমাকে অনেকগুলো অলংকার দিয়ে বাসরঘর পরিত্যাগ করে চম্পকনগরে নিয়ে যাব। তাই আর তুমি 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 আমি মেয়েরা তো হারে না। হারে না? না। তাই নাকি? সত্যি। যদি হেরে যাও? যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো? হ্যাঁ। ইস, যা চাইবো তাই দেবে? হ্যাঁ। তাহলে খেলা শুরু করি। ঠিক আছে। তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। আমার পট রইল। ঠিক আছে। প্রথম দানো চালাই পাশা মাতা পিতার নামে, পাশা খেলবো বাসর ঘরে গো পিয়ে, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো তোমার কপাল খারাপ আছে, প্রথম দান কিন্তু আমি জিতে গেছি। ঠিক বলেছি। এবার কিন্তু তুমি হেরে যদি যাও তাহলে যা। ঠিক আছে। নাও চালো। তুমি চিট নেবে না পট নেবে? আমার পট রইল। পট রইল। আমি পালি চালাই পাশা ধর্ম কর্মের নামে, নন্দে পাশা খেলিব বাসর ঘরে প্রাণনা খেলিব গো। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা পদ্মাবতী, জয় শিব জয় শম্ভু, বিশ্বগুরু। জয় শিব শম্ভু। শিব শম্ভু আমাকে লম্বু দেবে। দেখো তুমি আমাকে কথা দিয়েছিলে যা চাইবো তাই দেবে, তাই তুমি হেরে গেছো। উঠে দাঁড়াও তো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই বাসর ঘরে তুমি হেরে গেছো, তোমার কাছ থেকে আমি কি নেব? এদিকে আসো তো, এদিকে এসো। বেহুলা, চতুর্পাশে ঘুরে দেখলাম তোমার কাছে নেবার মতো আমি কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ, যাক তাহলে বাঁচা গেল। বাঁচা গেল মানে? কিছু নেবে না যখন। না না, পাওনা তো তোমাকে দিতেই হবে। কিন্তু জানো বেহুলা, আমি কি বলি? কি গো? আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে অমন করে দূরে না থেকে একটিবার আমার কাছে এসে, কাছে এসে তুমি আমাকে 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 প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর করে যে আমি তোমাকে আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, এ কি বলছো তুমি? তুমি হয়তো ভুলে যাচ্ছ আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতেই তোমার কাছ থেকে আমি চাই প্রেমালিঙ্গন। আর যদি স্বেচ্ছায় না দাও, না দিই। আমি কি করবো জানো? কি করবে? তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নিতে আমি বাধ্য হব। এসো, ধরা দাও, ধরা দাও, ধরা দাও বেহুলা। ওই আমায় প্রেম দাও, আহা প্রেম প্রিয় শিব। ওই না রাখো হে চনো আমার, আহা দিয়ে তুমি সায়ে রোজি ইয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। ধরা দাও। বেহুলা, তুমি ভুল করছো বেহুলা। এই বাসর ঘরে
তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই তো তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, এসো একবার আলিঙ্গন দাও, আলিঙ্গন। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। আমি তোমায় ছুঁবো না। তোমার হস্ত অঙ্গ ফাড়ি, তাই নাকি? ওগো নাথ সহিতে নাই আমি পারি, ওগো আমি নারী অভাগিনী সোয়াসে জানি। তোমার হস্ত অঙ্গ ভারী আমি সহিতে না পারি, তাই নাকি? আমি নারী অভাগিনী সোয়াসে জানি। তাই নাকি? সত্যি গো। কিন্তু জানো বেহুলা, আজকের দিনে আমি তোমাকে কি বলি? কি গো? ওই না সে যে ছয়ু তবু তুমি দিয়ে গো তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। বেহুলা, কোনোদিন তরি দেখেছো? দেখেছি। কেউ তরি বলে, কেউ আবার নৌকা বলে। নৌকো একা একাই কিন্তু চলতে পারে না, না। সেই নৌকো হচ্ছে তুমি, তোমার মাঝি হচ্ছে আমি। স্বামীকে ছাড়া তুমি কখনো চলতে পারবে না। তাই এসো, ধরা দাও, শোনো, শোনো। বলো। আমি জানি আমি তোমাকে ছাড়া চলতে পারবো না, হ্যাঁ। কিন্তু আমি যেটা তোমায় বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো। কি বুঝাতে চাইছো তুমি? ও যেমন কাঁচা ডালি খেলে না তো, ও কি হয়? ও না মুখে লাগে গো, ও গো পাকা ডালি খেলে প্রাণ না পোড়া। তাই আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই না কাঁচা নারী, কাঁচা নারীকে পিয়ে গো কাঁচা গুয়া পা, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমাজ। এসো। যেমন তুমি ডালিমের সঙ্গে নিজেকে তুলনা করেছো, তুমি কি বললে? কাঁচা ডালিম খেলে পরে কি হয়? মুখে লাগে কষ। আর পাকা, বুঝতেই পারছো? পাকা ডালিম খেলে পরে কি হয়? মুখ ভরা রস। তার মানে তুমি পাকুনি। কি? শোনো বেহুলা, ফলের মধ্যে এমনই ফল আছে, যেমন আমি তোমাকে একটি নারকেলের সঙ্গে তুলনা করলাম, কেন জানো? কেন? যেমন কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান, আচ্ছা, পেকে গেলে কিন্তু ভালো লাগে না। কিন্তু জানো তো, তাই বলো। তুমি বারবার আমার কাছে বাসর ঘরে প্রেমালিঙ্গন চাইছো, হ্যাঁ। কিন্তু এই আলিঙ্গন আমি কেন দিতে পারছি কেন? না? ওগো যে বানানি বাসর ঘরে, আচ্ছা, ওগো নাথ দেই গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণে আছে বিধবার লক্ষণ। না না না, আমি বিশ্বাস করি না। এসো। যে বানারি বাসর ঘরে, দেই গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তুমি শাস্ত্র খুলে বসলে, না, বোঝাচ্ছি। আমাকে বুঝাচ্ছ। হ্যাঁ। কিন্তু জানো বেহুলা, কি? আমি যে মেনে নিতে পারছি না। আজকের দিনে একটি কথা বলি তোমায়, এতদিন শুধু আমি কানেই শুনেছিলাম, চোখে দেখিনি। কি কি গো? দেখিনি জানো? কি? যেমন চারি জাতি নারী পিয়ে, ও গো পিয়ে, সব শাস্ত্রে কয়, ওই না নারী জাতি ও গো পিয়ে, মুখে ছোট নয়। সত্যই, চারি জাতি নারী পেয়ে সব শাস্ত্রে কয়, নারী জাতরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। আচ্ছা, আমি দেখেছি তো, মানে আমাদের বাড়ি শহরে, কিন্তু গ্রামে একবার গিয়েছিলাম ঘুরতে, দেখি এমন ঝগড়া লাগে কিনা। যদি মেয়ে মেয়ে যদি ঝগড়া লাগে, যদিও মারামারিতে না পারে, তাহলে কি করে কামড়ে নেই? কামড়াবে নাকি? তোমার
তোমার সঙ্গে না পারলে তোমাকেও কামড়ে নেব। তাই নাকি? তাই এসো বেহুলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো। বলো। তুমি আমার কাছে প্রেম আলিঙ্গন চাইছো। হ্যাঁ, তুমি যেভাবে আমার কাছে প্রেম আলিঙ্গন চাইছো, কিন্তু আমারও কিছু কথা আছে। কথা? হ্যাঁ। কি কথা? এই বাসর ঘরে আমি তোমায় আলিঙ্গন দেব। দেবে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমার 3টি প্রশ্ন আছে। এর মধ্যে আবার প্রশ্ন? এর যদি সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমায় প্রেম আলিঙ্গন দেব। তাই নাকি? হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমাকে ধরা দেবে। অবশ্যই। তুমি আমার কাছে আসবে, কাছে আসতে গেলে তাই বলো বলো বলো। তুমি বড় পন্ডি, আমি ভালো জানি। পণ্ডিত তো। 4টে সাদার না বলবে ও গো তুমি। তুমি বড় পন্ডি, আমি ভালো জানি। 4টে সাদার না বলবে ও গো তুমি। তাই নাকি? শোনো শোনো ও গো পিয়ে, বলি যে তোমারে 4টি সাদার নাম বলবো বাসর ঘরে। সাদা, 4টি সাদা। সাদা সাদা 4টি সাদা কি কি রে? 4টি সাদা, হলুদ সাদা। বাট বক সাদা, চুন সাদা, সাদা হাতের শঙ্খ, তারই থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত। যেমন বক সাদা, চুন সাদা, আরো সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ মানে শাখা, তার থেকে বেশি সাদা হচ্ছে তোমার মুখের দন্ত মানে দাঁত। একটা হয়ে গেল। হ্যাঁ, আর দুটো আছে। আরো? হ্যাঁ, বলো বলো। তুমি বড় পন্ডি, আমি ভালো জানি। 4টে কালোর নাম বলবে ও গো তুমি। কালো? কালোর নাম বলতে হবে? কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, শাড়ি থেকে অধিক কালো তোমার চোখের মনি। বেহুলা, হ্যাঁ, কাক কালো, কোকিল কালো, কোকিল কালো। কালো হচ্ছে সুন্দর তোমার মাথার বেনি, আচ্ছা, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। বাহ। পেয়েছি বলতে দুটো হলো। এসো ধরা দাও। দাঁড়াও, দুটো হয়েছে তো, আরো একটা আছে। আর সহ্য করতে পারছি না তো। তাই বলো। তাহলে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। তুমি বড় পন্ডি, আমি ভালো জানি। 4টে তিতার না বলবে ও গো তুমি। কি তো? চারটি তিতোর নাম বলতে হবে। হ্যাঁ, তিতো জিনিস তো কোনোদিন খাইনি আমি, কি চিনি। বাট গুড়। আমাকে ঠকাচ্ছে। তাহলে চিনি গুড় তো আমি ছোট থেকে খেয়েছি, খেয়েছো? কিন্তু তিতো জিনিস খাইনি। খাও না। হ্যাঁ, বলতে পারবো। কি? আর যদি বলতে পারি তুমি কাছে আসবে, আমাকে ধরা দেবে, ধরা দিলে আমার মনের আশা। নিম তিতা, নিশিতা তিতা, তিতা পানের খড়, তারই থেকে বেশি তিতা 200 দিনের ঘর। বলতে পেরেছি না? জানো বেহুলা, যেমন নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা হচ্ছে পানের খড়, তার থেকে বেশি খুব তিতা, খুবই তিতা দিয়ে দিতা। 200 দিনের ঘর।
এটা কোনো ছেলে যদি দুটো বিয়ে করে দেখবে তার মতন তিতো জিনিস নেই, সব সময় সংসারে গন্ডগোল অশান্তি লেগেই থাকে। আচ্ছা হ্যাঁ, তাই তার থেকে অধিক তিতো কোনো জিনিস হয় না। তাই এসো বেহুলা, তুমি আমাকে কথা দিয়েছিলে দিয়েছিলাম। বাসর ঘরে তোমার প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবেই। তাই অমন করে দূরে না থেকেই এসো, আমাকে ধরা দাও। তোমাকে পাওয়ার জন্য আমার তাপিত বক্ষখানা যেন আগুনের নেই দাও দাও করছে। এসো এসো বেহুলা, তুমি ধরা দাও। কি হলো? বেহুলা, ওগো আমি যার চলতে পারছি না, খিদের জ্বালায় যেন পেটখানা আগুনের মতো জ্বলে যাচ্ছে। তাই? আমি যে বড্ড ক্ষুধার্ত, আরে আমার জন্য কিছু রন্ধন করো। কি রন্ধন করে আনবো গো? ও এই বাসর ঘরে এমন কি রন্ধন করবে তুমি দেখতে পাচ্ছ না? না গো। আমি যদি দেখিয়ে দিই তাহলে পারবো। ও রন্ধন করো গো বেহুলা, ওই আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়। না তো গো। বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো? ও, তুমি চাল পাচ্ছ না? ওই আমার কুলাই রয়েছে আতপ চালো কোনো হে রন্ধন রন্ধন। ই আমার চাল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? পাত্র পাচ্ছ না? ওই আমার নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো। ও না তো গো। বাসর ঘরে ও প্রাণনা জল কোথায় পাই? জল পাচ্ছ না? ওই আমার ঘটে রয়েছে গঙ্গা জল, তাতে রন্ধন করো রন্ধন। ওই আমার আশীর্বাদ করি দিয়ে রন্ধন শালায় যাও রন্ধন। বেহুলা, আমার জন্য তুমি রন্ধন করো, হ্যাঁ, হ্যাঁ। আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। না না, পেটে যদি খিদে থাকে তাহলে ঘুম আসবে? তা তো সত্যি। তুমি আমার জন্য রন্ধন কর, তোমার প্রথমানই আমি চেয়ে থাকি। বেশ, সত্যি গো, আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব করবো না, এই মুহূর্তে রন্ধনশালা থেকে স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো।